আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। মধুরবন্দে চুরির দুটি বাইক সহ পর্যাপ্ত যন্ত্রাংশ উদ্ধার, গ্রেফতার 2। বরাকের বেহাল সড়ক নিয়ে বিধানসভায় সরব কমলাক্ষ। আইএসবিটির সামনে সড়ক আরও শোচনীয়, দুর্ঘটনার শঙ্কা। হাইলাকান্দিতে পুলিশ কর্মীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতন এবং দ্বিতীয় বিয়ের অভিযোগ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। কাছাড়ে চুরি হওয়া বাইক কোথায় পাচার হয়, সোর্স লাগেও পুলিশ দীর্ঘদিন থেকে অন্ধকারে ছিল। সন্দেহ ছিল মণিপুর রাজ্যে পাচার করা হয়, কিন্তু সেই ধারণা পাল্টে দিয়েছে শিলচর মধুরবন্দ কান্দি গ্রামের পুরনো ভাঙা লোহাটিন ব্যবসায়ী শাহাবুদ্দিনের গুদাম। মঙ্গলবার অভিযানে নেমে চোখ কপালে উঠে শিলচর পুলিশের। সেখানে উদ্ধার হয় পাচারের জন্য খুলে পৃথক করে রাখা বাইকের প্রচুর যন্ত্রাংশ। উদ্ধার হয়েছে চাকা, জ্বালানি ট্যাঙ্ক, সাইলেন্সার, শক অ্যাবজর্বার, ইঞ্জিন ব্লক, একটি কম্প্রেসার, 3টি কাটার, মোবাইল টাওয়ারের ব্যাটারি, একটি চার্জার। শাহাবুদ্দিনের সহযোগী মধুরবন দশম খণ্ডের বাসিন্দা রহিমউদ্দিন চৌধুরীর আস্তানা থেকেও বাইকের টুকরো টুকরো পর্যাপ্ত অংশ সহ 2টি বাইক উদ্ধার হয়েছে। এই ঘটনায় বছর 50-এর শাহাবুদ্দিন লস্কর এবং বছর 25-এর যুবক রহিমউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। যোৱা সপ্তাহ আমাৰ এটা কেছ এটা ৰেজিষ্টাৰ হৈছিলে, থেফ্ট কেছ এটা। চ' সেই থেফ্ট কেছটোৰ ইনভেষ্টিগেশ্যনত আমাৰ যোৱাকালিৰ পৰা কণ্টিনিউ ইনভেষ্টিগেশ্যন চলি আছিলে। TSI লঞ্চ কৰিছিলে আৰু আমাৰ ছাব ইনস্পেক্টৰ জুনু ৰঞ্জন দেউৰীও আছিলে। চ' এই ইনভেষ্টিগেশ্যনটোত আমি গৈ পেলাই ইনভেষ্টিগেশ্যনটোত আমাক মানুহ এজন লিড কৰিলে, আমি এপ্ৰিহেণ্ড কৰিলোঁ। মানুহজনৰ নাম শাহাবুদ্দিন লস্কৰ, মধুৰবন্দৰ হয়। তাৰপিছত তেওঁৰ এখন স্ক্ৰেপৰ দোকান আছিলে। তেওঁৰ স্ক্ৰেপৰ দোকানত গৈ পেলাই আমি যেতিয়া তাতে চাৰ্চ কৰিলোঁ, চাৰ্চ কৰোঁতে আপোনালোকে দেখিছে যে বহুত ধৰণৰ বিশেষ কৰি মটৰ চাইকেলে বেছি আছে। আপোনালোকে দেখিছে যে তেওঁৰ স্ক্ৰেপৰ দোকানত 2টা পাৰ্ট আছিলে। এটা পাৰ্ট আছিলে স্ক্ৰেপৰ দোকানত য'ত স্ক্ৰেপৰ বস্তুখিনি বেচিছিলে, আৰু ভিতৰত এটা ৰুম এটা আছিলে য'ত বস্তুখিনি ডিছএছেম্বল কৰিছিলে। কাৰণ এইটো বস্তু আপোনালোকেও জানে যে এখন বাইক যদি আনিছে কোনোবাই, বাইকখন ডাইৰেক্টলি চুৰ কৰিলে ধৰা পৰি যাব পাৰে। আৰু কাটিং মেচিন আপুনি দেখিছে 3টা নে 4টা কাটিং মেচিন আছে। সেইখিনিতে তেওঁলোকে কাট কৰিছিলে। কাট কৰি পেলাই তেওঁলোকে লাহে লাহে স্ক্ৰেপ হিচাপে তেওঁলোকে বেচিছিলে। তেওঁৰ পৰা আমি আৰু এজন লিংক পালোঁ। শাহাবুদ্দিনৰ পৰা আমি যেতিয়া তেওঁক জেৰা কৰা হ'ল, যেতিয়া সোধা হ'ল যে আপোনাক বস্তুখিনি কোনে ছাপ্লাই কৰে, কাৰণ এই বস্তুটো চাব গ'লে এটা অৰ্গেনাইজড ক্ৰাইমৰ নিচিনাই লাগিছে। চ' তেওঁৰ পৰা আমি গম পালোঁ যে তেওঁক ৰহিমউদ্দিন চৌধুৰী বুলি এজনে ছাপ্লাই কৰে। চ' আমি ৰহিমউদ্দিন চৌধুৰী যোনটো তেওঁ এটা ভাড়াঘৰত থাকে, ভাড়াঘৰটো আমি অভিযান চলালোঁ। তাতে অভিযান চলাওঁতে ফাৰ্ডাৰ আৰু কিছুমান বস্তু পালোঁ। ঠিক তেনেকৈ বিশেষ কৰি মটৰ চাইকেলৰে গোটেইখিনি পাৰ্টছবিলাক অলৰেডি তেওঁৰ তাত কাটি থোৱা আছিলে। তেওঁ অলপমান সেইখিনি কাটি পেলাই থয়। আৰু 2খন মটৰ চাইকেল আপোনালোকে দেখিছে, এই 2খন ৰানিং কণ্ডিশ্যনত আছে। আমি অলৰেডি এজন দুজনৰ আমি অ'নাৰকেইজন আইডেণ্টিফাই কৰিছোঁ। সেয়াও কেছ ৰেজিষ্টাৰ হৈ আছে। অ'নাৰখিনি ইঞ্জিন নম্বৰটো আমাৰ মিলিছে। চ' হয়তো যিখিনি আমাৰ প্ৰচিডিঅ'ৰ আছে আমি প্ৰচিডিঅ'ৰ ফ'ল' কৰিম। চ' ফাৰ্ডাৰ এই অৰ্গেনাইজ ক্ৰাইমটোত এই থেফ্ট কেছটোত আৰু যিমানখিনি মানুহ আহিব পাৰে, হয়তো আৰু ফিউচাৰ ইনভেষ্টিগেশ্যনখিনি কৰিলে আমি গম পাম। আৰু মই ভাবোঁ এইটো আমাৰ শিলচৰ টাউনৰ টীমটোৰ কাৰণে এইটো এটা ডাঙৰ এটা ছাকচেছ। এনেকুৱা যিমানখিনি আছে আৰু হয়তো এইখিনিৰ পৰা আৰু সূত্ৰ ওলাই পেলাই আমি আৰু আশাবাদী হৈ আছোঁ যে আমি হয়তো আৰু কিবা ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হ'ম। এতিয়ালৈকে আমি 2জন মানুহে আটক কৰিছোঁ।
বরাক উপত্যকার দীর্ঘদিনের জ্বলন্ত সমস্যা, বিশেষ করে ৬ নম্বর জাতীয় সড়কের মালিডোহর থেকে বদরপুর পর্যন্ত অংশের শোচনীয় অবস্থা নিয়ে আজ বিধানসভা অধিবেশনে সরব হলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সড়কের এই চরম দুরবস্থার কথা তুলে ধরে তিনি অবিলম্বে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। পাশাপাশি উপত্যকার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়েও তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং বরাকের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অধ্যক্ষ মহোদয়, বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ NH6 মালিডোর টু বদরপুর, শিলচর টু সুতারখান্দি, কালাইন টু বরখোলা, এই রাস্তাগুলোর বেহাল অবস্থা, এই বিষয়ে সদনে উত্থাপন করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয়, ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন, শরীর সুন্দর হয় না, সুন্দর হয় ব্যক্তির কর্ম, ব্যক্তির বাণী, ব্যক্তির বিচার, ব্যক্তির সংস্কার, ব্যক্তির চরিত্র, ব্যক্তির জীবনধারা। অধ্যক্ষ মহোদয়, বিগত 5 বছর মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আসামের রাস্তাঘাট, আসামের ব্রিজেস বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যেভাবে আসামকে নিয়ে গিয়েছেন এবং আসামকে রিপ্রেজেন্ট করেছেন এবং আসামের যে একটা আমূল পরিবর্তন করেছেন, সেটা আমরা অস্বীকার করতে পারি না অধ্যক্ষ মহোদয়। বিধায়ক হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয়, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, এখানে অধ্যক্ষ মহোদয় দুটা রাস্তা, এবং সেই রাস্তাগুলো যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পারবো যে রাস্তা বর্তমানের যে অবস্থা, যেটা যে এই যে রাস্তায় মালিডোর টু বদরপুর, অধ্যক্ষ মহোদয়, আসলে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের মনিটরিং হয়, আমরা কথাবার্তা বলি, কিন্তু NHIDCL ওনার সঙ্গে যখন মনিটরিং হয়, আমাদের মন্ত্রী মহোদয় বা অন্যরা যখন মনিটরিং করে, ওনারা কিন্তু ঠিকভাবে আমাদেরকে সেইভাবে গ্রহণ করেন না, ওনারা এজেন্ডা লাগিয়ে থাকেন। শিলচর ISBTর সামনে জাতীয় সড়কে সৃষ্টি হওয়া গর্ত আরও চওড়া হয়েছে, জল জমে ভয়াবহ রূপ নিয়েছে, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমনই আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। শ্রীভূমি হাইলাকান্দির বাসে উঠতে গিয়ে জলে কাদায় ছিটায় নাজেহাল হচ্ছেন অনেকেই। সমস্যার সুরাহা করতে অটোসহ বিভিন্ন যান চালকরা আর্জি জানালেও কোনো পদক্ষেপ নেই। বহুবিবাহের বিরুদ্ধে থাকা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাইলাকান্দিতে প্রথম স্ত্রীকে নির্যাতন এবং ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করার অভিযোগে আঙুল উঠেছে পুলিশের 21 ব্যাটালিয়নের এক জওয়ানের বিরুদ্ধে। সূত্রমতে, মণিপুর বাগানের ইন্দ্রাণী সূত্রধরের সঙ্গে কাটলিচড়ার বাসিন্দা সুপ্রতিম দেবের বিয়ে হয় উধারবন্দ কাছাকান্তি কালী মন্দিরে। বিয়ের পর থেকে শারীরিক এবং মানসিক নির্যাতন চালায় ইন্দ্রাণীকে। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ, কিছুদিন আগে ইন্দ্রাণীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর প্রেমিকাকে দ্বিতীয় বিয়ে করে সুপ্রতিম। এই অভিযোগে মামলা করেছেন ইন্দ্রাণী। জামিরা ফাঁড়ির পুলিশ নিয়ে ইন্দ্রাণী সুপ্রতিমের বাড়িতে গিয়ে বিয়েতে বাবার দেওয়া আসবাবপত্র গয়না ফেরত চাইলে দিতে অস্বীকার করে সুপ্রতিমের পরিবার। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। আমার নাম ইন্দ্রাণী সূত্রধর। 2010-এ আমার সুপ্রতিম দেব সাথে বিয়া হয়েছিল উদারবন্দে কাছান্তি মন্দির। দুয়া ফ্যামিলির পুরা মর্জি নিয়েই বিয়া হয়েছে, কোনো ইস্যু আছে না বিয়ার সময়। এরপরে বিয়া আমরা কাছান্তি মন্দিরে হয়েছে। এরপরে আমার বাবায় পাইকে দিছেন, যেখানে আমার শ্বশুর বাড়ির সব ফ্যামিলি আইছে, সম্মতি লইয়াও বিয়া হয়েছে, কোনো খেয়ার যেখানে অসম্মতি ছাড়া বিয়া হয়েছে না। এরপরে বিয়ার পরে হ্যাঁ আমার টর্চার শুরু করছে, মারপিটও শুরু করছে, যেটার বহুত বছর আমি মারপিট খাইয়া আমি আমার সংসার করছি। এরপরে 2025-এ সেপ্টেম্বরের একটা আমি আগেই বুঝছি, 2025 থেকেও আমি বুঝছি যে হ্যাঁ একটা মেয়ের সাথে জড়িত আছেন প্রেমে। তখন তাকেও আমার ছোটোখাটো ঝগড়া শুরু হয়েছে তার সাথে। আর 2025-এ সেপ্টেম্বরের 3 তারিখ একটু বড় ধরনের একটা ঝগড়া শুরু হয়ে গেছে, যেখানে সকাল থেকে হ্যাঁ ঝগড়া করেই আমার মারেরই। এরপরে আমি বাচ্চার লাগে চলো, আমি ভাবছি যে চলো মার খাইও হয়তো আমি থাকি যাই, কিন্তু বিকালে হ্যাঁ কিতা করছে, বিকালে বেতালাভাবে আমার ফিরছে, পিকিয়ে আমার ঘর থেকে বার করে দিছে। বার করার সময় আমি কইছি যে ঠিক আছে আমি বাইরেও, প্লাস আমার বাচ্চা নিয়েই বাইরেও। তখন আমি জোর জবরদস্তি নিজে লইয়া আমার বাচ্চা লইয়া আমি বাইরে গেছি। বাইরে গিয়া আমি আমার ফ্রেন্ডের বাসাত গিয়ে উঠছি। উঠার পরে 3 দিন পরে হ্যাঁ কিতা করছে,
হে আমার উপরে মানে নজর রাখছে। নজর রাখার পরে আমি আমার ছেলেরে নিয়ে পার্কে গেছিলাম, যাইতে আসলাম, পার্কে গিয়ে পৌঁছছি না, পার্কে যাইতে আসলাম, যাওয়ার সময় হে আমার বাচ্চারে উকাইয়া লইয়া গেছে গিয়া। এরপরে উকাইয়া লইয়া গিয়া গাড়িরে খেয়ে দিল্লি গেছে গিয়া। এই আগের থেকে টিকা টুকা করিয়া রাখিয়ে দিছিল। এরপরে ওদিনই হে পরের দিন সকালে হে দিল্লি গেছে গিয়া। 2 মাস আমার ছেলের লগে কোনো 2 মাস কিন্তু আজকে নিয়ে আমার 9 মাস হয়ে গেছে, না কোনো ভিডিও কল আছে আমার ছেলের সাথে, না কোনো কন্ট্যাক্ট আছে। এরপরে না পারিয়া আমি কোর্টের করছি, মানে কোর্ট কেস করছি তার বিষয়ে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। বিদ্যুৎ বিভ্রাটের সুযোগ নিয়ে মঙ্গলবার গভীর রাতে কাছাড়ের বুরুঙ্গাস্থিত নির্মীয়মান মহিন্দ্রার শোরুমে সংঘটিত হয়েছে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। সশস্ত্র ডাকাত দলের হামলায় গুরুতর আহত হয়েছেন শোরুমের নিরাপত্তাকর্মী। সূত্রমতে বিদ্যুৎ না থাকায় সিসিটিভি ক্যামেরা অচল ছিল। ডাকাতরা লুটে নিয়েছে দামি মোবাইল ফোন, টাকাসহ মূল্যবান সামগ্রী। খবর পেয়ে বিহারা আউটপোস্টের পুলিশ গিয়ে নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে বিক্রমপুর হাসপাতালে পাঠায়। সেই সঙ্গে তদন্ত অব্যাহত রাখলেও গ্রেফতারের খবর নেই। ভিডিও করছি, ভিডিও করি আমি গুরুহ ছাড়ি আর ও সময় আমি উত্তর দিকে ফিরি, আমি গুরুহ ছাড়ি আর এরপরে ওদিক থেকে আইছেন, আমি কিন্তু দেখছি না, না দেখা সত্ত্বে, বুঝছেন, না দেখা সত্ত্বে আমি গ্রুপ ভিডিওটা ছাড়িয়া ইশারা আমি খালি ফর্সাটা দেখছি। দেখতে সময় আমি ফিরিয়া চাইছি, ফিরিয়া চাইতে সময় টর্চটা মারছেন, খুব পাওয়ার আল্লাহ টর্চ লাইটটা মারছি। মারা সত্ত্বে আমি টর্চ লাইটটা মারছি। তার আমি তো এই যে সিকিউরিটি ভিডিও। এরপরে তারা টর্চটা মারতে সময় আমি টর্চটা মারছি, লগে লগে আমি টর্চটা মারছি। ওই সময় চুপ, টর্চ বন্ধ কর। আমি টর্চটা বন্ধ করছি না, এই সময় আমি টর্চটা বন্ধ করছি না। না বন্ধ করার সত্ত্বে তারা এই আমার ধরে লিছে, বুঝছেন, ডাকাইতগুলা। তারা কইছে মাতামাতি করিস না, আমরা খাজ আছে, তুমি বিলকুলই মাতিস না। আমার টানিয়া নিছো অনুমানিক 15-20 হাত ওদিকে টানিয়া নিছো। এই কারণে মোটামুটি আমি কুস্তি করছি তারার লগে। কুস্তি করতে সময় আমার মাথাত বাড়ি মারছে, মোটামুটি গল্লা এগু দিয়া বাড়ি মারার পরে আমি মোটামুটি একটা লাইনে ফড়ি গেছি মাটি, বুঝছেন। মাটি ফোড়ার সত্ত্বে তারা দাঁড় গড়ি দিয়ে আমার ফিটিত বেড়েছে, অথচ গল্লা দিয়ে বেড়েছেন। আমি একদম বুঝ পেয়েছি আমি আর সেন্স আর মোটামুটি আমার সেন্স আসলো না। এই সময় একটা অনুবাদ করলাম যে এটাই তো আমার সেদাইলি বা এমনি ওটিয়া দিচ্ছি, দৌড় দিতে সময় আমার বাল্লা মারছেন। বাল্লা মারতে সময় হিরিবার পড়ছি আমি, তোরা 15-20 হাত হরিয়া গিয়া পড়ার পরে উঠছি। উঠার পরে আমি ওই যে ওয়াল আছে, ওয়ালটাকে আমি গিয়া ফাল মারছি। ফাল মারার পরে 15-20 ফুট আমি ফাল মারি ওদিকে গিয়া পড়ছি। পড়িয়ে আমি দৌড়াইয়ে দিয়ে গেছি। আমার খরইয়া পাত্র দিয়ে খুব ইটা করছেন, বুঝছেন। ইটা করিয়া মোটামুটি আমার উপরে ইটা করছেন। আমি এদিকে গিয়া আমি পরে চিন্তা করলাম কিতা করতাম। আমি তো মানুষ একদম আমারে পুরা আমারে জখম করে দিয়েছেন এই সময়। আমি এদিকে ঘুরিয়া গিয়া আমি ওই রাস্তাত উঠেছি। রাস্তাত উঠার পরে গিয়া তারা আমার লোকে যে 2জন আসলা, তারা গিয়া পাইছি কেন হওয়ার পরে তারা মানুষ 15-20 জন লই এইদিকে আইতরা, বুঝছেন। আইতরা যখন বাদে আমারে কইলা তারা, তুমি আইছো নি? কইলাম আমি আইছি। তে আমারে তো ওলা করছেন। আমি এই সময় আর তো লড়াইতে পারিয়েন না, বুঝছেন। একদম পুরা জখম করে দিয়েছেন আমার। রাইট পার্টি আমি চিনছি না, 2জন আমার জখম হয়েছে। কালকে রাত্রে অনুমানিক 12টা 8-10 মিনিটের নাগাদ তাই তো ও সাইডে বদ আসলো। আমরা 2জন সিকিউরিটি গার্ড থাকি আর একজন সাইড ইনচার্জ থাকি। 2জন সিকিউরিটি গার্ড থাকতে বলতে ও সাইডে একজন থাকি আর ওয়ালের হো সাইডে একজন থাকি। ও সাইড কভার করেন, ও সাইড কভার করেন। তো
তে আনুমানিক 12:08-10 লাগাত তাই যে সময় গ্রুপে ভিডিও দিছেন, আমরা ঘন্টায় ঘন্টায় একটা ভিডিও আপলোড করা লাগে গ্রুপের সাইটর। তো ভিডিও আপলোড করিয়া তাই যে সময় ওদিকে ঘুরছেন সময় তানে ফিসা থেকে অ্যাটাক করছেন। আমি হদিক থেকে চিল্লানি শুনছি 2-3 বার চিল্লানি, আমি অন থেকে চিল্লাইছে ওই কি ঘুরে আমি আইয়ার দ্বারা আইয়া খুঁজে আমি হদিকে বড় রাস্তা আছে হদিকে আইছি, আইয়া তানে অন্য দেখছি তান কুস্তি কররা। এই সময় আমি যে সময় আওয়াজ লাগছে, আমার লাঠি আসলো হাত, আমি লাঠি লইয়া যে সময় আওয়াজ লাগছি আমারে কুদাই লইয়া গেছেন হয় উবা হইতে। আর রাহুল ভাই আসলা হসাইটে ওয়াশরুমও আসলো তাই, আমি জানে হন ওয়াশরুমও থইয়া চিল্লানি শুনি ওদিকে আইছি। পরে আমি অন্য ওয়ালের অন্য যে সময় গেছি তানে কইছি রাহুল ভাই আমরা উপরে এটা কইছে তুই এখান থেকে সরি যা। আর আমি ওয়ালের দিকে হদিকে বন্ধ দি ওবাই দি গিয়া রাস্তা বাই দুজন একলগে উঠছি, উঠিয়া আমি জায়গাত রয়েছি রোয়ার পরে আমারে দুইজনে টস মারছেন, মারিয়া আমারও কুদাইয়া লইয়া গেছেন। যাবার পরে আমি ওয়াল থাকি ফাল মারছি প্রায় 8-10 ফুট মানে ডিস্টেন্স জায়গাত পড়িয়া আমি জুতা রয়েছে জায়গাত আমি ভাগিছি চিল্লাইছিলে। তখন আমি গিয়ে সড়কও উঠিয়া উবাইছি, উবানির পরে দেখি আমি যে রুমত থাকি আমার রুমর ও সাইডে জানালার দ্বারা একজন মানুষ টস লইয়া টস আমার বা আমার দাঁড়িয়ে যে তার টস আড়ি বহুত পাওয়ারফুল টস আড়ি, মানে আমি কিছু দেখছিও না ওলা। পরে আমি দেখছি যে মানে ইনো পাইলে আমার আরও খাতরা হইব। পরে আমি ওবা দৌড়ি গেছি গিয়া তানরে পাইছি, তখন তাই নয় বন্ধে দিয়ে উঠিছেন রাস্তাত আর নিজেও গিয়া উঠিছি, উঠিয়া তানরে পাইছি পাইয়া তখন আমরা এক বাড়িতে নিয়ে আমরা হারাইছেন এক বাই হারাইয়া কইছেন মানে কি হয়েছে। তখন আমরা ওলা কইছি হওয়ার পরে ও বাই আমরা পানি চানি খাওয়াইয়া ও বাই আর মানুষ জমাইয়া কইছে আমরা একজন মানুষ অন্য রয়েছেন এনরে মাইর দুই রয়েছে, এই মানুষ আমরা মানে আসনি জিন্দা না কুচ্ছু হইল সারা লগে আইন তুরা দেখি আইন। তখন আমরা যখন আইসি ওদিকে আইতে সময় মানছি আমরা নাজিম ভাই যে সিকিউরিটিকে মানে অত্যাচার হয়েছে তার উপরে, তাই আমরা কইছেন যে মানে করে থেকে কইছেন ভাই একটু দাঁড়াও। তখন আমরা চাইছি করে দিচ্ছে দেখি তাই নাজিম ভাই, তখন কইলাম তুমি কোনবা আইলা, কইলা না আমিও বাদি পড়িয়া বন্ধে দিয়ে আইছি। ও বাদে থানোরে আমরা জিজ্ঞাসা মানে জিজ্ঞাসি যে মানে কীতে হয়েছে আপনার, তখন কইছেন ওলা আমার মারছেন লাঠি দি মাথাত মারছেন ফাঁত মারছেন কোনো দাঁড় করে দি বাড়ি আইছেন। তারপরে মোবাইলও নিছেন কি তান মোবাইলও নিছেন, তারপরে এত একটা টর্চ আসলো টর্চ লাইটটাও লইয়া গেছেন কি, যাবার পরে লাঠিও পাইছি না তার লাঠিও মনে করেন নিছেন কিনা না খিদা করছি জানি না। পরে আমরা আইসি না স্যার সকল আইসই বাদ বাকি তো স্যার সকলে জানুন। চিকিৎসা করাতে ত্রিপুরা থেকে শিলচর এসে নিখোঁজ যুবক, নাম বিশ্বজিৎ গোপ, বয়স 35। আগরতলার আমতলির বাসিন্দা যদুমোহন গোপের ছেলে বিশ্বজিৎ গোপ নিকটাত্মীয়ের চিকিৎসা করানোর জন্য শিলচর আসেন। 1 তারিখ শিলচর আসার পর তিনি একটি হোটেলে ওঠেন। পরের 2 তারিখ থেকে তার কোনো খবর না পেয়ে তার বাড়ির লোকেরা শিলচর এসে অনেক খোঁজাখুঁজির পর রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। কোনো ব্যক্তি তার খবর পেলে পার্শ্ববর্তী থানায় জানানোর অনুরোধ জানানো হয়েছে। শিলচরে শ্রীরামের মূর্তি স্থাপনের দাবি নিয়ে জেলাশাসকের স্মারকপত্র প্রদান করল হিন্দুরক্ষী দল। দলের সভাপতি সঞ্জীব নাথের দাবি, বর্তমানে দেশে রামরাজ্য প্রতিষ্ঠার বাতাবরণ চলছে, তাই সেই ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে শিলচরের কোনো একটি গুরুত্বপূর্ণ শ্রীরামের মূর্তি স্থাপন করা অত্যন্ত জরুরি। আজ হিন্দুরক্ষী দলের কাছাড় জেলার পক্ষ থেকে মাননীয় ডিসি মহোদয়ের সাথে আমাদের সাক্ষাৎ হয়। প্রথমত ওনাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করি, কাছাড় জেলা নতুন আমাদের ডিসি স্যার। তৎসঙ্গে আমরা একটা মেমোরেন্ডামও প্রদান করি। মেমোরেন্ডাম এটার জন্যই আমরা সবাই জানি যে বর্তমান সরকার হিন্দুত্ববাদী সরকার, ভারতীয় জনতা পার্টি। শ্রী মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের নামের সরকার। তাই আমরা চাই যে আমাদের শিলচর টাউনের বুকে, কাছাড় ডিস্ট্রিক্টে শিলচর টাউনের বুকে একটা ভব্য রামের স্ট্যাচু আমাদের এখানে নেই। অনেক ধরনের আমরা দেখেছি মহাপুরুষদের স্ট্যাচু আছে, কিন্তু আমাদের শিলচরে এরকম শ্রীরামের কিছু নেই। তাই আমাদের দাবি যে শিলচরে যেহেতু একটা শহরের মধ্যে ভালো দেখে একটা রামের স্ট্যাচু নির্মাণ করা হয়। আমাদের বিশ্বাস আছে ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার উপরে, আমাদের সিএম, আমাদের বিশ্বাস আছে মন্ত্রী কৌশিক রায়ের উপর, আমাদের ভরসা আছে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপর, তৎসঙ্গে আমাদের জেলার এমএলএ ডাক্তার রাজীব রায়ের উপর। আমরা অনুরোধ রাখবো ওদের কাছে যে আমাদের এই দাবিটা যেন পূরণ করা হয়। বরখোলা প্রথম খণ্ডে জাঠিঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে জ্যোতিষ সাউ নামের এক ব্যক্তির বসতবাড়ির বড় অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। আকস্মিক বিপর্যয়ে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে। ভাঙনের মুখে থাকা অন্যান্য ঘরবাড়ি নিয়েও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। নিরুপায় হয়ে এই দুর্গত পরিবারটি নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা এবং সরকারি সাহায্যের দাবিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। জাঠিঙ্গা নদীর তীরে এখানে প্রায় 20 বছর ধরে একটু একটু করে ভেঙে নদী দিকে আসতেছিল। তখন আমরা অনেক সরকারের কাছে অনেক আবেদন জানিয়েছি যে এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য,
বিগত 2-2.5 বছর আগে পীযূষ হাজারিকা স্যার উনি এসে এটাকে দেখে নদীর পরিদর্শন করে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি এটার বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। ঠিক আছে, তারপরে বিগত ধরে নেন 6 মাস আগে আমাদের এমএলএ স্যার কিশোর নাথ মহাশয় উনিও এসে এখানে এসে প্র্যাকটিক্যালে দেখে উনিও মাথায় হাত রেখে দিয়েছিলেন বলে বিগত 1 মাস আগে এবার উনি এমএলএ স্যার আমাদেরকে কিশোর নাথ স্যার মহাশয় উনি এসে প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখে করে বলছেন মাথায় হাত রেখে কি অবস্থা, তোমরা এখানে কেমনে বসবাস করছো, তো বলেছেন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে কিছু একটা করে দেবেন, বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। লেকিন এখন পর্যন্ত তো স্যার তো সির্ফ মুখেই আশ্বাসন দিয়েছিলেন, লেকিন প্র্যাকটিক্যালি এক সুতার লেশ পরিমাণ কিছু কাজের বেলায় কাজ হয়নি। তো আমাদেরকে কি আশা নিয়ে আমরা এখানে থাকবো, খালি একে করে এসে দেখে করে আমাদেরকে দিচ্ছেন, লেকিন প্র্যাকটিক্যালি কোনো কাজের বেলায় কাজ হচ্ছে না। কালকে আমি নিউজের মাধ্যমে দেখতে পেরেছি যে আমাদের এমএলএ স্যার বিধানসভার মাধ্যমে এই কথাটা তুলে ধরেছেন। তো আমি এটাই বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রী প্রিয় হিমন্ত বিশ্ব শর্মার স্যারের কাছে যে এটা শুধুমাত্র বিধানসভার ফাইলের মধ্যে থাকে না, ফাইল থেকে বেরিয়ে গিয়ে উনার কাছে যায়, প্র্যাকটিক্যালি এটার কাজের বেলায় কাজ হয়, বাস্তবে এটার কাজ হয় না, শুধুমাত্র ফাইলের মধ্যে যে ফাইলের নিচে পড়ে থাকবে এরকম কাজ না। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। মধুরবন্দে চুরির 2টি বাইক সহ পর্যাপ্ত যন্ত্রাংশ উদ্ধার, গ্রেফতার 2। বরাকের বেহাল সড়ক নিয়ে বিধানসভায় সরব কমলাক্ষ। আইএসবিটির সামনে সড়ক আরও শোচনীয়, দুর্ঘটনার শঙ্কা। হাইলাকান্দিতে পুলিশ কর্মীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতন এবং দ্বিতীয় বিয়ের অভিযোগ। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।